আজকাল দেখবেন একটা কমন কমপ্লেন আমরা পাচ্ছি, অনেকেরই দেখবেন গলা ব্যথা, সেটা কিন্তু সারছে না। ঢোক গিলতে কষ্ট, গলার ওখানটা ইরিটেটেড, দেখে মনে হচ্ছে যেন আলজিভটা ফুলে আছে, টনসিলটা ফুলে আছে, গলার ভেতরটা জ্বলছে, খাবার খেতে একটা অস্বস্তি ভাব, গার্গেল করতে গেলেও যেন একটা অস্বস্তি ভাব, এবং যেন কিছুতেই সেরে উঠছে না। আপনি ভালো অ্যান্টিবায়োটিক খেয়েছেন, আপনি স্পেশালিস্টকে দেখিয়েছেন, তাতেও কোনো রকম সুরাহা মেলেনি, এখনও যেন রোগটা কন্টিনিউ করছে। কি হতে পারে? মোস্টলি এটা আমরা বলি ক্রনিক ফ্যারিঞ্জাইটিস। লাংস পরিষ্কার, তবুও কেন হলো? ম্যাক্সিমাম টাইম 70% কেসেসে আমরা দেখতে পাই এর সঙ্গে যুক্ত থাকে পোস্ট নাসাল ড্রিপ, মানে নাক টানলে একটা নাকের যেন সর্দি বা জল মতো, যেটা গলা ছুঁয়ে নামে। এবং পোস্ট নাসাল ড্রিপ কমন হয় যখন সাইনোসাইটিস হয়। তাহলে সাইনোসাইটিসের সঙ্গে কিন্তু ফ্যারিঞ্জাইটিস মোটামুটি ইন্টারলিঙ্কড। এটা ছাড়া অনেকের দেখবেন ক্রনিক অ্যাসিডিটি হয়, ল্যারিঞ্জিও ফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স বা জিইআরডি। রাত্রিবেলা জিইআরডি হওয়ার জন্য কিন্তু গলাটা দেখবেন সকালবেলা বসে বসে আছে, জ্বলছে, একটা ইরিটেশন ভাব। এটা ওয়ান অফ দ্য সেকেন্ড কমন কমপ্লেন। এটা ছাড়া যখন দেখা যায় যে অ্যাকচুয়াল ইনফেকশনটা কিন্তু এখনও কমেনি, কোনো একটা ড্রাগ রেজিস্ট্যান্ট কোনো একটা ব্যাকটেরিয়া যেটা গলায় ঢুকে বসে আছে এবং যেটা কিন্তু ফ্যারিঞ্জাইটিসটা কমতে দিচ্ছে না। এই তিনটে প্রাইমারি কারণ আমরা জানতে পারি ফর ক্রনিক ফ্যারিঞ্জাইটিস। জেনারেলি গার্গেল বা এগুলো করলে সাপোর্টিভ থেরাপিটা হয়, কিন্তু পুরোপুরি রিলিফ হয় না। আমি সাজেস্ট করব অবশ্যই কোনো নিয়ারেস্ট পালমোনোলজিস্টকে আপনারা দেখাবেন এর কমপ্লিট সুরাহার জন্য। ধন্যবাদ।